নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে পালং শাক আর বাটা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি আর বাটা মাছ নিয়েছি। আর এই পালং শাক আর বাটা মাছ রান্না করার জন্য আমি এখানে কি মশলা নিয়েছি আপনাদের বলছি। এখানে আমি লবণ নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি, কাঁচা ঝাল কেটে নিয়েছি, আর জিরা, গোলমরিচ আর কাঁচা ঝাল বেটে নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। কড়াইতে তেল দেব। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটা ফিরিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি শাকগুলো এই তেলে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি শাকগুলো একটু ঢাকা দিয়েছিলাম, তা কতটা কষে গিয়েছে শাকগুলো। আমি আবারও একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার শাকটা কষিয়ে এই পর্যায়ে এসছে। এখন আমি জলের জন্য জল দিয়ে দেব। লবণ, কাঁচা ঝাল কাটা, আমি এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা কি সুন্দর ফুটছে, আর আমার পালং শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এই মাছের পাত্রে তরকারিটা ঢেলে তেল দিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দেব। বন্ধুরা আমি কিন্তু মাছটা সয়াবিন তেল দিয়ে ভেজে নেই, আর রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করে থাকি। বন্ধুরা দেখুন, আমার তেলটা হয়ে গেছে। এখন আমি কালো জিরে তেলে দেব। বেটে রাখা জিরা, গোলমরিচ আর কাঁচা ঝালটা দিয়ে দেব। বন্ধুরা আমি মশলাটা হালকা ভেজে নিয়েছি। আমি কিন্তু আগে তরকারিতে কোনো হলুদ ব্যবহার করিনি। আমি হলুদটা তেলে দেব, কারণ পালং শাকের তরকারিতে হলুদটা তেলে দিলে কালারটাও ভালো আসে। এখন আমি তরকারিটা কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি তেলে হলুদ দেওয়ায় তরকারির কালারটা কি সুন্দর এসছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার পালং শাক আর বাটা মাছের তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।